আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের রায়চৌধুরী ও হাজরার লেখা ভূগোল ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 5 ভারত তার অনুশীলনীতে ভারতের আঞ্চলিক ভূগোল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান 1। প্রশ্ন 1, ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো, এটা দুটোই অপশান হবে, অপশান এ আর অপশান সি। অপশান এ ভাষা, অপশান সি হচ্ছে সংস্কৃতি। 2, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা হবে উত্তর হবে অপশান বি ইন্দিরা পয়েন্ট। 3, নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানার সৃষ্টি হয়, উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ। 4, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো, উত্তর হবে অপশান সি ভুটান। 5, ভাষার ভিত্তিতে ভারতের প্রথম গঠিত রাজ্য, উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। 6, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান, উত্তর হবে অপশান সি সপ্তম। 7, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে অপশান সি কাঞ্চনজঙ্ঘা। 8, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে অপশান এ আনাইমুদি। 9, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে অপশান বি জিন্দাগাদা। 10, হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশ হল, উত্তর হবে অপশান সি হিমাদ্রি। 11, ভারতের একটি প্রবাল দ্বীপ হল, উত্তর হবে অপশান এ লাক্ষা। 12, ভারতের একটি অন্তর্বাহিনী নদী, উত্তর হবে অপশান সি লুনি। 13, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, উত্তর হবে অপশান এ কূপ ও নলকূপ। 14, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, উত্তর হবে অপশান বি প্যাংগং। 15, ভারতের উষ্ণতম স্থান, উত্তর হবে অপশান বি শ্রীগঙ্গানগর। 16, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল, উত্তর হবে অপশান বি মৌসিনরাম। 17, ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে, উত্তর হবে অপশান এ পলিমাটি। 18, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়, উত্তর হবে অপশান এ কৃষ্ণ মৃত্তিকা। 19, ভারতের যে রাজ্যে অরণ্যের পরিমাণ বেশি, উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ। 20, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর হবে অপশান এ দেরাদুনে। বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান 1, শূন্যস্থান পূরণ করো। 1, ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 28টি। 2, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম ড্যাশ, উত্তর হবে র্যাডক্লিফ লাইন। 3, ভারতের উপকূল ভাগের দৈর্ঘ্য ড্যাশ কিলোমিটার, উত্তর হবে 7516.6 কিলোমিটার। 4, ভারত ও শ্রীলঙ্কার সীমারেখা ড্যাশ, উত্তর হবে পক প্রণালী। 5, ড্যাশ হলো এশিয়া ও ভারতের বৃহত্তম নদীচর, উত্তর হবে মাজুলি। 6, মণিপুরের বিখ্যাত হ্রদ হলো ড্যাশ, উত্তর হবে লোকটাক। 7, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো ড্যাশ, উত্তর হবে গাঙ্গেয় সমভূমি। 8, গ্রীষ্মকালে রাজস্থানের ড্যাশ বায়ু প্রভাবিত হয়, উত্তর হবে লু। 9, ভারতে একমাত্র ড্যাশ রাজ্যে রবার গাছ বেশি দেখা যায়, উত্তর হবে কেরালা। 10, ড্যাশ গাছে রেশম কীট প্রতিপালন করা হয়, উত্তর হবে মালবেরি। 11, ভারতের বনভূমির শতকরা পরিমাণ ড্যাশ, উত্তর হবে 25%। 12, হিমালয়ের 4000 মিটার উচ্চতায় ড্যাশ উদ্ভিদ দেখা যায়, উত্তর হবে আলপিও। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান, এটা অশুদ্ধ। 2, ভারতের নবীনতম রাজ্যের নাম তেলেঙ্গানা, এটা শুদ্ধ। 3, মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলে, শুদ্ধ। 4, শ্রীনগর ও লেকে যুক্ত করেছে জজিলা গিরিপথ, শুদ্ধ। 5, আন্দামান ও নিকোবরকে বিচ্ছিন্ন করেছে ডানকান প্যাসেজ, অশুদ্ধ। 7, ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করেছে সিনকাবাব হ্রদ থেকে, অশুদ্ধ। 8, এশিয়ার বৃহত্তম উপহ্রদ হল চিল্কা, শুদ্ধ। 9, ভাসমান দ্বীপ ফুমদি দেখা যায় লোকটাক হ্রদে,
শুদ্ধ। 10 কর্ণাটকের উপহ্রদকে ব্যাকওয়াটার্স বা কয়াল বলে, শুদ্ধ। 11 পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল, অশুদ্ধ। 12 উত্তর পশ্চিম ভারতে শীতকালে লু প্রবাহিত হয়, অশুদ্ধ। 13 মরুভূমি গবেষণাগার যোধপুরে অবস্থিত, শুদ্ধ। 14 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, শুদ্ধ। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 ম্যাকমোহন লাইন, এটা হবে অপশান বি, অরুণাচল, চীন। 2 আরাবল্লী, এটা হবে অপশান এ, গুরু শিখর। 3 নিরক্ষীয় চিরহরিৎ, এটা হবে অপশান ডি, রবার। 4 ম্যানগ্রোভ অরণ্য, এটা হবে অপশান সি, সুন্দরী। একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 কত খ্রিস্টাব্দে জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়? উত্তর হবে 2019 খ্রিস্টাব্দে। 2 ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? উত্তর হবে রাজস্থান। 3 পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? উত্তর হবে কলকাতা। 4 জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে প্রথম। 5 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। 6 ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে গুজরাট। 7 ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি? উত্তর হবে কার্ডামম পর্বত। 8 ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কি? উত্তর হবে হীরাকুদ বাঁধ। 9 ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? উত্তর হবে নিউ দিল্লিতে। 10 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযুক্ত? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। 11 ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে হরিয়ানায়। 12 ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো। উত্তর হবে সুন্দরবন। 13 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1 ভারতকে উপদ্বীপ বলে কেন? উত্তর এখান থেকে এতটা। 2 কাবেওয়া কি? 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 ধ্রিয়ান ও ধান্ধ কি? 81 নম্বর পাতায় ধ্রিয়ান এখান থেকে এতটা, ধান্ধ এখান থেকে এতটা। 4 তাল কি? 79 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 প্রবাল দ্বীপ কি? এখান থেকে এতটা। 6 জল বিভাজিকা উন্নয়ন বলতে কি বোঝো? 94 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 কেরালায় দুটি কয়ালের নাম বলো। 85 নম্বর পাতায় এই যে দুটো কয়ালের নাম হচ্ছে ভেম্বানাথ আর অষ্টমুদি, এই দুটো। 8 লু কাকে বলে? 96 নম্বর পাতায়। 9 নরওয়েস্টার কি? 10 আঁধি কাকে বলে? 11 কালবৈশাখী কাকে বলে? এই 8 থেকে 11 চারটে প্রশ্নের উত্তরই 96 পাতায় পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি। প্রথমে লু এখান থেকে এতটা, তারপর নরওয়েস্টার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তারপর কালবৈশাখী এখান থেকে এতটা, সবার শেষে আঁধি এখান থেকে এতটা। লু, নরওয়েস্টার, কালবৈশাখী, আঁধি, চারটে প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। 12 ভারতে কোন অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়? 99 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টিপাত হয় কেন? এখান থেকে এতটা। 14 আম্রবৃষ্টি ও বরদই ছিলা কি? 96 নম্বর পাতায় এখান থেকে এতটা।
বরদইছিলা আর আম্রবৃষ্টি, এখান থেকে এতটা। 15 খোয়াই গালিক্ষয় কি? খোয়াই ক্ষয়, এখান থেকে এতটা। আর গালিক্ষয় পাবে 102 নম্বর পাতায়। প্রণালীক্ষয় বা গালিক্ষয় কথা একই, এখান থেকে এতটা। তো শুধু প্রণালীক্ষয়ের জায়গায় তোমরা লিখবে গালিক্ষয়, যেহেতু প্রশ্নের মধ্যে গালিক্ষয় আছে, এখান থেকে এতটা। 16 ঝুম চাষ কি? ঝুম চাষ, এখান থেকে এতটা। 17 সামাজিক বনসৃজন কাকে বলে? 109 নম্বর পাতায়। আর 18 নম্বর কৃষি বনসৃজন কাকে বলে, এটাও পেয়ে যাবে 109 নম্বর পাতায়। এই যে 109 নম্বর পাতায় প্রথমে সামাজিক বনসৃজন, এখান থেকে এতটা। সংজ্ঞা উদাহরণ দুটোই দেবে, তার নিচেই আছে কৃষি বনসৃজন, এখান থেকে এতটা। দুটোই পেয়ে যাবে 109 নম্বর পাতায়। 19 অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? 107 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 20 স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? 105 নম্বর পাতায়, এখান থেকে এতটা। তারপর ডি ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1 এস AARC কি, মানে সার্ক কি? 73 নম্বর পাতায়, এই যে সার্ক, এখান থেকে এতটা। 2 ছিটমহল কি? 73 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 3 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? 73 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4 পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। 84 নম্বর পাতায়, এই যে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের পার্থক্য। 5টা পার্থক্য আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। 5 মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। এই যে মালনাদ আর ময়দানের মধ্যে পার্থক্য, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। 6 কচ্ছের রণ কি? 85 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 7 কয়াল কি? 85 নম্বর পাতায়, কয়াল, এখান থেকে এতটা। 8 পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? এই যে ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন? এখান থেকে এতটা। 9 পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তার উত্তর এখান থেকে এতটা। পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কারণ বলে এখান থেকে এতটা লিখে দেবে। 10 বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি কি কি? 93 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে, তারপর উদ্দেশ্য। 11 মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? 100 নম্বর পাতায়, মৌসুমী বিস্ফোরণ, এখান থেকে এতটা। 12 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? 95 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 13 ভারতের জলবায়ুতে এল নিনো ও লা লিনোর প্রভাব লেখো। 95 নম্বর পাতায়, এই যে এল নিনোর প্রভাব, এখান থেকে এতটা লেখার পর 96 নম্বর পাতায়, এখান থেকে এতটা। আর লা নিনার প্রভাব পাবে 96 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 14 কৃষিকাজের ওপর মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 99 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 15 মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বলতে কি বোঝো? 92 নম্বর পাতায়,
এখান থেকে এতটা। 16 ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য লেখো। ভাঙ্গার ও খাদারের তুলনা, 5টা পার্থক্য আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। 17 ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশগত গুরুত্ব লেখো। 107 নম্বর পাতায় এই বৈশিষ্ট্যগুলি গুরুত্বের জন্য লিখে দেবে। এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। এখান থেকে এতটা। 18 কৃষি বনসৃজনের উদ্দেশ্যগুলি লেখো। 109 নম্বর পাতায় কৃষি বনসৃজনের উদ্দেশ্য, এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1। প্রশ্ন 1 ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা হয়, যে কোনো একটি ভাগের চিত্রসহ বর্ণনা দাও। 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর পরের প্রশ্নের উত্তর পাবে 86 নম্বর পাতায়। এই ছবিটা আঁকবে আর তার সাথে এই দ্বীপপুঞ্জটা লিখে দেবে। এখান থেকে এতটা। 2 হিমালয় পর্বতমালার দক্ষিণ থেকে উত্তরে ভাগ করে বর্ণনা করো। 75 নম্বর পাতায় এখান থেকে লিখবে। এখান থেকে এতটা লেখার পর 76 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 হিমালয় পর্বতমালাকে পূর্ব থেকে পশ্চিমে ভাগ করে বর্ণনা করো। 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 78 নম্বর পাতায়, 78 নম্বর পাতায় কিছু নেই। তারপর 79 নম্বর পাতায় এখান থেকে এতটা। 77 আর 79। 4 পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তুলনা করো। 86 নম্বর পাতায় পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্য, 7টা পার্থক্য দেওয়া আছে, 7টা পার্থক্যই লিখে দেবে। 5 উত্তর ভারতের সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 80 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 81 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর এখান থেকে এতটা। 6 ভারতের দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 83 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 84 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণ দাও। 84 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 85 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 86 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 উত্তর ভারতের নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদীর তুলনা করো। 88 নম্বর পাতায় উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, 5টা পার্থক্য আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। 9 ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 92 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই বৈচিত্র্যগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। 11 ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 99 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 100 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12 ভারতকে বিভিন্ন মৃত্তিকা অঞ্চলে ভাগ করো এবং যে কোনো 2 ভাগের বিবরণ দাও। 100 নম্বর পাতায় লিখবে 1957 খ্রিস্টাব্দে ন্যাটমো ভারতের মৃত্তিকাকে 6টি প্রধান এবং 11টি উপবিভাগে ভাগ করেছে।
এবার 6টা প্রধান মৃত্তিকার নাম লিখে দেবে, যথা 1 পলি মৃত্তিকা, 2 কৃষ্ণ মৃত্তিকা, 3 লোহিত মৃত্তিকা, 4 ল্যাটেরাইট মৃত্তিকা, 5 মরু মৃত্তিকা, 6 পার্বত্য মৃত্তিকা। তাহলে 6টি এটা লিখে দেবে। তারপর এবার যে কোনো দুটো মৃত্তিকার আলোচনা করতে বলেছে, একটা লিখে দেবে পলি মৃত্তিকা, এখান থেকে এতটা, আর একটা লিখতে পারো কৃষ্ণ মৃত্তিকা, এখান থেকে এতটা। লেখার পর 101 নম্বর পাতায় এখান থেকে এতটা। আমি এই দুটো দেখালাম, এছাড়াও বাকি যে 4টে আছে সেখান থেকেও যে কোনো দুটো লিখে দিতে পারো তোমাদের সুবিধা মতো বা ইচ্ছা মতো। 13 ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। 102 নম্বর পাতায় মৃত্তিকা ক্ষয়ের কারণ এখান থেকে এতটা লেখার পর 104 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। 14 ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও তার বিবরণ দাও। 105 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 106 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 107 নম্বর পাতায় এখান থেকে এতটা। 15 অরণ্য সংরক্ষণ করা যায় কিভাবে। 107 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 108 নম্বর পাতায় 109 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে 107 নম্বর পাতাটা লিখবে, তারপর 109 নম্বর পাতায় এখান থেকে এতটা।